শবে কদর, শবে কদর 2026 সালের শবে কদর। আজকে 25 শবে কদর। আজকে 25 নম্বর রমজান। এই মাহে রমজানে, এই শবে কদরে আপনার জন্য দামি, মূল্যবান, রত্নে ভরা, যত্নে ভরা একটা দোয়া শেয়ার করব। এই দোয়াটা আপনি আপনার দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের করতে দেরি হবে, আসমানের মালিক আপনার গুনাহগুলো ক্ষমা করতে দেরি করবেন না। এই দোয়াটা আপনি নারী হন, পুরুষ হন, গুনাহগার হন, ফাসেক হন, ফুজ্জার হন, আপনি জেনাকার হন, বেনামাজি হন, যেই হন, যাই হন, যেখানেই থাকেন, পড়বেন আজকের শবে কদরে। আজকের 25 শবে কদরে দোয়াটা পাঠ করতে দেরি হবে, আরশ নড়তে দেরি হবে না। আসমানের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনারা জানেন, পবিত্র কোরআনে এসেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আসমানের ফেরেশতারা জমিনে চলে আসে, জিবরাইল আলাইহিস সালাম নেতা থাকেন, প্রধান। তিনি আপনাকে দেখার জন্য আপনার কাছে আসেন, এরপরে আপনার সাথে দেখা করেন, মুআনাকা, মুসাফা বা আপনার জন্য দোয়া, সবকিছু জিবরাইল আমিন আপনার সাথে করেন। এবং জিবরাইল আমিনের সাথে অনেক সৈন্যবাহিনী অর্থাৎ ফেরেশতা থাকে, লক্ষ লক্ষ ফেরেশতা। এই সব ফেরেশতা আপনার সামনে আসে এবং আপনার আমল দেখে। আপনি যদি আমলে ব্যস্ত থাকেন, তাইলে এই সব ফেরেশতা আপনার আমলে খুশি হন এবং আপনার জন্য দোয়া করেন। বুঝতে পারেন না? আজকে 25 শবে কদরে সাপোজ আপনি কোরআন নিয়ে একটু বসলেন, এখন জিবরাইল আমিন আপনার সামনে আসলেন এবং দেখলেন যে আপনি কোরআন নিয়ে বসে আছেন, তাহলে জিবরাইল আমিন খুশি হবেন এবং যেহেতু তিনি ফেরেশতা প্রধান, তার খুশির কারণে সব ফেরেশতাও খুশি হবে এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করে দিবে। সুবহানাল্লাহ। তাই আপনি যদি আজকে আমলে ব্যস্ত থাকতে পারেন, দোয়া পড়তে পারেন আজকের রাতটিতে, তাইলে আপনি সৌভাগ্যবান হবেন এবং আপনার গুনাহ খতম হয়ে যাবে, একটা সিঙ্গেল গুনাহ থাকবে না। আমি আপনাকে আল্লাহর নামের কসম করে বলছি, আপনার গুনাহ যতই হোক, যত বড়ই হোক, যত বিশালই হোক, আজকে 25 শবে কদরে আল্লাহর কাছে যদি মাপ চান এই দোয়াটা পাঠ করে, নিশ্চিত নিশ্চিত শতভাগ গ্যারান্টিওয়ালা কথা, সমস্ত গুনাহ মাফ হবে, সমস্ত গুনাহ ক্ষমা হবে। কেমন ভাবে ক্ষমা হবে? যেমন আপনি জন্ম নিয়েছিলেন, আমার এই জামাটা যদি এখানে ছিঁড়ে যায় আর আমি সেলাই করি, তাহলে একটা দাগ এখানে থাকবে। বাট আপনি আজকের শবে কদরে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ আপনাকে এমন ভাবে ক্ষমা করবেন যেন আপনার কোনো গুনাহই ছিল না। প্রিয় ভাইরা, আপনারা আজকের এই মূল্যবান দোয়াটা সম্পর্কে জানতে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। সবার কাছে রিকোয়েস্ট থাকলো একটা লাইক করে দিয়েন এবং কমেন্টে আমিন লেখা দিয়েন। আর মাহে রমজানে অনেকেই দান করেন, চাইলে আমার এই মাদ্রাসায় দান করতে পারেন এই নম্বরে ফোন করে। শবে কদরে মাপ চাইলে বলছিলাম, এমন ভাবে আল্লাহ মাফ করবেন যেন কোনো গুনাহই নাই। তার মানে কি? তার মানে হলো আপনি একদম শিশু হয়ে যাবেন, বাবু হয়ে যাবেন, নিষ্পাপ হাজীদের মতো হয়ে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা তোমাদের কারো বাড়ির সামনে ধরো একটা পুকুর আছে, আর তুমি ওই পুকুরে 5 বার গোসল করো, তাইলে কি তোমার শরীরে বা তোমাদের শরীরে, তার শরীরে কি ময়লা থাকতে পারবে? সবাই বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কেউ 5 বার গোসল করে তার পুষ্করিতে, তাইলে তার শরীরে ময়লা থাকতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। বুঝতে পেরেছেন? তো এই 5 ওয়াক্ত নামাজীদের মতো আপনি নিষ্পাপ হয়ে যাবেন, একদম গুনাহমুক্ত হয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে আজকে ক্ষমা করবেন, এভাবেই ক্ষমা করবেন।
আপনি সাপোজ দুনিয়াতে কোনো মামলায় পড়েছেন, আপনার নামে সরকারি খাতায় একটা মামলা হয়েছে। ধরুন আপনি মিথ্যা মামলায় পড়েছেন, মিথ্যা খুনের আসামি আপনাকে বানিয়ে দেওয়া হলো। মিথ্যা মামলা আমাদের দেশে এখন অহরহ, কখন কার নামে মিথ্যা মামলা হয়। শোনা যায় 20 বছর জেল খেটে এসেছে, অথচ সে খুন করে নাই, নিষ্পাপ ছিল। তো মিথ্যা মামলা যদি আপনার নামে আসে, কথার সাপোজ আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন, জজ সাহেবকে বলতে পারেন যে আমি তো এই খুন করি নাই, তো জজ সাহেব আপনাকে মুক্ত করে দিবে। কিন্তু আপনার নামে যে মিথ্যা মামলাটা হয়েছিল, এই রেকর্ড জজ সাহেব সেটা রেখে দিবেন, আদালতে সেটা রক্ষিত থাকবে। আপনি যদি বলেন জজ সাহেব আমি তো খুনটা করি নাই, তাই আমার নামটা খুনিদের ওই জায়গায় থাক, এটা আমি চাই না, ওই খাতাটা পুরায় দেন, তো জজ সাহেব কিন্তু সেটা করবে না। জজ সাহেব আপনাকে এটা বলবে যে বাবা তোমাকে মুক্ত করছি, এটাই তোমার জন্য বেশি, এখান থেকে যাও, এই খাতা পুরানো যাবে না। তোমার নামে মিথ্যা মামলা হয়েছে বা সত্য মামলা হয়েছে, যাই হোক, এটা রেকর্ড হিসাবে রেখে দিলাম। কিন্তু আল্লাহ তাআলা কত কারিম দেখুন, আজকে শবে কদরে আপনি শত শত হাজার হাজার মামলার আসামি, নামাজ পড়েন না একটা বড় অপরাধ, এটা একটা গুনাহ, আসামি। আপনি রোজা রাখেন না, আসামি। আপনি জেনা করেছেন, আসামি। এক একটা মিথ্যা, এক একটা মামলা, আপনি জেনা করেছেন, এক একটা মামলা। আপনি পরপুরুষ বা পরনারী দেখেছেন, এক একটা মামলা। নাটক, সিনেমা, গান, বাদ্য, ড্যান্স, কত কিছু শুনেছেন, দেখেছেন, এক একটা মামলা। সবকিছু সত্য সত্য করেছেন। সত্য মামলা হওয়া সত্ত্বেও আল্লাহ যখন আপনাকে ক্ষমা করেন, তো আল্লাহ তাআলা কি করেন, এই আপনার গুনাহের উপরে ক্রস চিহ্ন দিয়ে কাটাতে দিয়ে দেন না। না না, এমন ভাবে আল্লাহ ক্ষমা করবেন না আজকে আপনাকে। যদি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন, তাইলেও কিন্তু লেখা থাকে, পড়া যায়, এইখানে এই গুনাহটা সে করেছিল। বরং আল্লাহ কেমন যেন ফেরেশতাকে বলেন, ফেরেশতা খাতাটা দাও আমার কাছে। ফেরেশতা থেকে আল্লাহ খাতাটা নিয়ে আগুনে পুড়ায় দেন। কোনো অস্তিত্বই রাখেন না। আপনি যে কোনো গুনাহ করেছেন, কোনো অস্তিত্বই আল্লাহ তাআলা আজকে রাখবেন না। আপনাকে অবাক করার তথ্য দেই, আজকে শবে কদরে এই দোয়াটা পাঠ করবেন। আপনার সাথে জন্ম থেকে একজন ফেরেশতা আছেন যিনি গুনাহ লেখেন। এই ফেরেশতা পর্যন্ত আপনার গুনাহ আজকে ক্ষমা, আপনার গুনাহর কথা মনে রাখতে পারবে না। এই ফেরেশতার মাথায় প্রতিটা গুনাহ সেভ করা আছে, খাতায়ও লেখা আছে, এবং কোন সময়, কোন জায়গায়, কার সাথে কোন গুনাহটা, কোন পরিপ্রেক্ষিতে, কোন আশায়, কোন উদ্দেশ্যে, কোন কালে করেছেন, সবকিছু ফেরেশতার মাথায় লেখা এবং সেভ আছে। কিন্তু আপনি যখন আজকের শবে কদরে 25-এ শবে কদরে আজকে আমার সাথে ক্ষমা চাইবেন, দোয়াটা পাঠ করবেন, তো আপনার খাতা যেমন আল্লাহ তাআলা আগুনে পুড়ায় দিবেন, শেষ করে দিবেন, কোনো চিহ্ন রাখবেন না, নতুন খাতা দিয়ে দিবেন লেখার জন্য, ঠিক তেমনি ফেরেশতার মাথা থেকেও ওই গুনাহের স্মরণ ভুলায় দিবেন। এটা অসম্ভব? দুনিয়াতে কত মানুষ কত কিছু জানতো, শোনা যায় যে মানুষ তার অতীত স্মৃতি ভুলে গেছে, পাগল হয়ে গেছে, তার অতীতের কোনো কিছুই সে মনে করতে পারছে না, হয় না? তো ফেরেশতাকে আল্লাহ তাআলা ব্রেন ওয়াশ করে দিবেন, যেন ফেরেশতা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে যে আল্লাহ এত গুনাহ সে করেছিল, অথচ সে জান্নাত পাচ্ছে কিভাবে। আল্লাহ তাআলা এভাবে আপনাকে দয়া করবেন আজকের শবে কদরে। তাই প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা আমার কথাগুলো শুনতেছেন, দিলের কান দিয়ে শোনেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই একজন বেশ্যা মহিলার খবর পাইলেন যে তাকে যুবকেরা ভাড়া করে, সমাজ নষ্ট হচ্ছে। তাই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তার কাছে গেলেন, গিয়ে বললেন, বোন তোমার এক রাতের ভাড়া কত? এত দিলাম, আসো আমার সাথে, আমি যা বলবো তাই করবা। আল্লাহওয়ালা মানুষ, তিনি তার বাড়িতে নিয়ে আসলেন, তাকে গোসল করাইলেন, তাকে পর্দার আড়াল থেকে কাপড় দিলেন, বললেন যেভাবে শিক্ষা দিলাম এভাবে গোসল করো, কাপড় পরো, এরপরে এই জায়নামাজে এসে দাঁড়াবা। হাফিজি হুজুর জায়নামাজ দিলেন, দাঁড়ালেন। পর্দার আড়াল থেকে
হাফিজি হুজুর সবকিছু তাকে বলে দিলেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির দিক নির্দেশনা অনুযায়ী এই বদমাশ, এই বদবখত, এই খাবিস, এই বেশ্যা মহিলা গোসল করলেন এবং উজু করলেন এবং পাক পবিত্র কাপড় পরিধান করে কেবলামুখী হয়ে জায়নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে। পর্দার আড়াল থেকে হাফিজি হুজুর আল্লাহর কাছে বলে দিলেন, আল্লাহ, এই বেশ্যা মহিলা সমাজটা নষ্ট করে দিচ্ছে, যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। আমি তাকে তোমার দরবার পর্যন্ত হাজির করলাম, এখন তাকে ক্ষমা করার দায়িত্ব তোমার, তাকে হেদায়াত দেওয়ার দায়িত্ব তোমার, সেই কাজ আমার না। আমার যে কাজ ছিল আমি তা করেছি, তাকে ভাড়া করে, তাকে গোসল দিয়ে, তাকে পাক পবিত্র বানাইয়া জায়নামাজে দাঁড় করাইয়া দিয়েছি তোমার দরবারে। এখন তুমি তারে ক্ষমা করলেও পারো, আবার তাকে তুমি না করলেও পারো। সাক্ষী রয়েছে যে এই মহিলা হাফিজ হুজুরের দিক নির্দেশনা অনুযায়ী জায়নামাজে দাঁড়ানোর পরে তার মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হলো এবং সে ওই জায়নামাজি বলা চলে রাবিয়া বসরির মতো আল্লাহ তাআলার ওলি হয়ে গেলেন। তাই ভালো হওয়াটা আজকের এই শবে কদরে আপনার জন্য খুবই সুবর্ণ সুযোগ। গুনাহ ক্ষমা হওয়াটা আপনার জন্য অনেক সুবর্ণ সুযোগ। আপনাকে আরেকটা তথ্য দেই, হয়তো আপনারা শুনেছেন আমার মুখ থেকে। আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন সবাই একটা লাইক করে দেবেন দয়া করে। তার নাম হলো আল্লামা তারিক জামিল সাহেব। তার ওয়াজ শুনে একজন বেশ্যা মহিলা, তারিক জামিল সাহেব তো এখনো জীবিত পাকিস্তানের, তার ওয়াজ শুনে একজন বেশ্যা মহিলা রমজান মাসে তারাবির সময় আল্লাহরে কইতেছে মসজিদে বসে, আল্লাহ, তারিক জামিল হুজুর বলেছেন যে বেশ্যা হলেও, জেনা করলেও তোমার কাছে যদি ক্ষমা চায় তুমি নাকি তারে মাফ করে দাও। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইলাম। আল্লাহ, তুমি যদি আমার মাফ করে থাকো তাইলে আমার উঠায় এলো, আমারে মরণ দাও। এই বলে দোয়া করতেছে, সেজদারত অবস্থায় তার মরণ হয়ে গেল। অথচ এই মহিলার ইতিহাস হলো সারা জীবন খারাপ কাজ করেছে, জেনা ব্যভিচার করেছে। তাই ভাইয়েরা, বোনেরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আজকের এই 25শে শবে কদরে জীবনের একটা ফাইনাল দিন মনে করে আল্লাহর কাছে মাপ চান। আপনার টাকা থাকতে পারে, আপনার ক্ষমতা থাকতে পারে, কিন্তু আপনার হায়াত লিমিটেড, কখন মরে যাবেন আপনার সেটা জানা নাই। আপনার এত টাকা আছে হয়তো 100 বছর বাঁচলেও আপনি খেয়ে থাকতে পারবেন, কিন্তু এত হায়াত তো আপনার কাছে হয়তো নাই। আপনাকে একটা তথ্য জানাই, একজন লোক মারা গিয়েছিল, সে ড্রেনে পড়েছিল, পুলিশরা এসে তাকে উদ্ধার করলো, বস্তিবাসীরা তাকে গোসল দিল, কিন্তু তাকে জানাজা দেওয়ার মতো, তাকে কাফন দাফন দেওয়ার মতো কোনো কাপড় ছিল না। তাই বস্তিবাসীরা 2 টাকা 5 টাকা করে চাঁদা তুলে কাপড় কিনে হুজুরকে বললেন তাকে গোসল দিয়ে জানাজা পড়াতে। বস্তিবাসী গরিব লোক সবাই যে যার মতো 5 টাকা 10 টাকা দিয়ে তারা জানাজা, তার কাফন দাফন সবকিছুর ব্যবস্থা করলেন এবং তাকে কবরস্থ করলেন। কিন্তু তার পরিচয় জানা গেল না, সে কে এটা জানতে পারলো না, কারণ ড্রেনে থাকার কারণে একদম পচা পচা হয়ে গিয়েছিল সে। পুলিশ তার তদন্ত করতে লাগলেন। কিছুদিন পর পুলিশ জানতে পারলেন যে এই লোকটা অমুক গ্রামের একজন শিল্পপতি, কোটিপতি, তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, তার অনেক জমি এবং তার 4 জন নওজোয়ান সন্তান রয়েছে, যুবক ছেলে রয়েছে। কে জানতো যে সে এমন ভাবে মারা যাবে? কে জানতো এত কোটিপতি হওয়া সত্ত্বেও তার জানাজার কাপড় কেনার জন্য চাঁদা তুলতে হবে? ঠিক না? তো আপনার মরণ কখন, কোথায়, কোন অবস্থায় আছে আপনি জানেন না। তাই আজকেই জীবনের একটা শেষ দিন মনে করে আল্লাহর কাছে মাপ চান। রব্বে কারিম খুশি হবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। দুনিয়ার পেছনে ছুঁইটেন না,
দুনিয়াকে লাথি মারেন, বয়স তো কম হলো না, বয়স তো শেষের পথে, ঠিক না? আর কয়দিন বাঁচবেন, ঠিক না? ওই যে একটা ঘটনা রয়েছে, তিনজন লোক চারটা স্বর্ণের টুকরা পাইছে। একজন গেছে রুটি আনতে, ও ভাবলো যে দুইজন পাহারা দিচ্ছে, পরে রুটির মধ্যে বিষ মাখায় ওদেরকে মেরে ফেলবো। আর এই দুইজন ভাবলো ও আসলে ওরে মেরে ফেলবো। তো রুটির মধ্যে বিষ মাখায়া যখন তাদের সামনে আসলো, দুইজন মিলে তারে মেরে ফেললো। মারার পরে দুইজন দুই টুকরা করে স্বর্ণ ভাগ করলো, চারটা স্বর্ণের টুকরা। তারা ভাবলো যে স্বর্ণ তো এখন সমান সমান হলো, চলো এখন রুটি খেয়ে বাড়ি যাব, কাজকর্ম আর করতে হবে না। তো তারা বিষ মাখানো রুটি খেলো, জায়গায় তারা মরে গেল। তিনটা লাশ পড়ে রইল, আর পাশে চারটা স্বর্ণের টুকরা পড়ে রইল। এই হলো দুনিয়া। দুনিয়া, দুনিয়া এরকম। তাই দুনিয়াকে লাথি মারুন, দুনিয়াকে তুচ্ছ মনে করুন, আজকের জীবনের শেষ দিন মনে করবা, আল্লাহ তুমি আমাকে দেখছো। একজন হুজুর ছিলেন, তারা মুরিদকে অনেক বেশি ভালোবাসতেন। আজকের শবে কদরে এই মুরিদের মতো আল্লাহকে স্মরণ করেন। বাকি মুরিদরা বলল, হুজুর আমাদেরকে এত ভালোবাসেন না, ও এত ভালোবাসা পাচ্ছে আপনার। তো বললেন, তারে কেমন ভালোবাসি, চলো একটা পরীক্ষা দেই তোমাদেরকে। একটা মুরগি নাও, এক একটা ছুরি নাও, যাও জবাই করে নিয়ে আসো, কেউ যেন না দেখে। সবাই, হুজুরের সব মুরিদ যে যার মতো অন্ধকারে, কামরা দরজা বন্ধ করে, পানির নিচে ডুব দিয়ে, এরপরে রাতের আধারে, পর্দার আড়ালে যে যার মতো মুরগি জবাই করে নিয়ে আসলেন। কিন্তু যাকে হুজুর বেশি ভালোবাসতেন, সে মুরগি জবাই করতে পারলো না। সবাই রসিকতা করলো যে হুজুরের কথা মানতে পারলা না, তোমারে হুজুর আর ভালোবাসবে না। তো হুজুর জিজ্ঞেস করলেন, বাবা কি হলো, তুমি জবাই করলা না, সবাই জবাই করে আনলেন। তো তখন হুজুরেরই ভালোবাসার মুরিদ বললেন, হুজুর আমি তো এটা জবাই করতে পানির নিচে ডুব দিয়েছিলাম, কিন্তু পারি নাই, কারণ আমি সেখানে দেখেছি কেউ নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। হুজুর আমি মুরগি জবাই করার জন্য, বিশ্বাস করেন, ঘরের দরজা বন্ধ করেছিলাম, কেউ ছিল না, স্ত্রী ছেলে মেয়ে বাপ মা ভাই বোন কেউ না, কিন্তু হুজুর আমি দেখেছি যখনই আমি জবাই করতে যাই, আল্লাহ আমাকে দেখতেছেন। ও হুজুর আমি তো এটা জবাই করার জন্য গভীর রাত্রে জেগে ছিলাম, যখন সবাই দুনিয়ার ঘুমে, কিন্তু হুজুর যখনই আমি জবাই করতে যাচ্ছিলাম, আমি দেখছি কেউ নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। তো তখন হুজুর বললেন, দেখলা কেন আমি তাকে বেশি ভালোবাসি। তো এই মুরিদের মতো আজকের এই শবে কদরে যদি আমরা ভাবতে পারি যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি ক্ষমা চাই কি চাই না, আজকের শবে কদরে আল্লাহর কাছে মাপ চাই কি চাই না, আজকের শবে কদরে আল্লাহর কাছে নিজের অতীতের জিন্দেগির গুনাহের জন্য ক্ষমা চাই কি চাই না, এটা আল্লাহ দেখতেছেন। তাইলে আল্লাহর কাছে আমরা ক্ষমা পাইব। আপনি আজকের শবে কদরে স্বাভাবিকভাবে মোবাইল টিপতেছেন, শবে কদরে গল্প গুজব করতেছেন, এটা তো আল্লাহ দেখতেছেন, তাইলে তো আপনি ক্ষমা পাচ্ছেন না। আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি, আল্লাহ আমাকে দেখতেছেন, ঠিক না? হাদিসে এসেছে যে তুমি এমন ভাবে থাকো, এমন ভাবে নামাজ পড়ো বা আমল করো, যেন তুমি আল্লাহকে দেখতেছো। কিন্তু এটা যদি তোমার মনে না হয় যে আল্লাহকে তুমি দেখতেছো, তাইলে অন্তত এটা মনে করো যে আমি আল্লাহকে না দেখি, আল্লাহ তো আমাকে দেখতেছে। হ্যাঁ, আল্লাহ আমাকে দেখতেছেন, ঠিক না? তাই এই ধারণা করে আল্লাহর কাছে আজকে মাপ চাইবেন, আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন, নিজের জীবনের অতীতের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মরণের কথা স্মরণ করবেন, একটু মোরাকাবা করবেন, কবরের কথা স্মরণ করবেন। হম মরণের কথা যদি একদম সচ্চা, সত্য, পাকা পুক্ত ভাবে স্মরণ করতে পারেন আজকের এই শবে কদরে, আপনার গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে। হুম একজন হুজুর ছিলেন, রাজা বাদশাহকে বললেন যে রাজা বাদশাহ, বাদশাহী তো অনেক করলেন, দুনিয়া তো পাইলেন, আখেরাত পাওয়া লাগবে না? তো হুজুর আমি তো আখেরাতও পাইতে চাই, গুনাহগুলো ক্ষমা করাইতে চাই, জান্নাত পাইতে চাই, একটা আমল দেন না, আমি ভালো হয়ে যাব, আমল করব, দুনিয়া তো অনেক পাইলাম, শান মান মর্যাদা আর কত কি, এখন আখেরাত যদি পাই বোনাস ভালো হয়। তো হুজুর তাকে একটা আমল দিলেন, বাদশাহ আপনি 100 বার মৃত্যুকে স্মরণ করবেন।
তো বাদশাহ তসবিহ বানাইলেন স্বর্ণের দানা দিয়ে, মরণ 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 100 বার স্মরণ করে, 6 মাস 1 বছর এভাবে মরণ মরণ জিকির করে। কিন্তু বাদশার কোনো পরিবর্তন নাই। হুজুরকে কেমন যেন ধমকের সুরে বললেন, হুজুর কি আমল দিলেন, কোনো চেঞ্জ নাই। আমি তো জান্নাত পাবো, আমার গুনাহ মাফ হয়েছে, আমি পরকালে শান্তি পাবো, এরকম তো কোনো অনুভূতিই আমার নাই। আমার মধ্যে তো আরো খারাপ, আরো বাজে চিন্তা আসতেছে, আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না। তো হুজুর বললেন, বাদশা আমি আপনাকে প্র্যাকটিক্যালি একদিন দেখায় দেব কিভাবে আমলটা করতে হয়। আমি আপনার রাজ দরবারে কালকে আসব। আসলেন, বললেন বাদশা আমাকে 5 মিনিটের জন্য বাদশা বানান। বাদশা নেমে আসলেন, হুজুরকে বসাইলেন সিংহাসনে, আর সবাইকে বললেন রাজ দরবারের এই মন্ত্রীরা, এই জল্লাদ, এই জনতা, হুজুর এখন থেকে তোমাদের বাদশা, আমি বাদশাহী তাকে দিয়ে দিলাম একটু সময়ের জন্য। হুজুর গিয়ে বসলেন সিংহাসনে, সবাই থেকে সাক্ষী নিলেন, এই আমি কি তোমাদের বাদশা? হ্যাঁ হুজুর আপনি আমাদের এখন বাদশা, যা বলবো তাই করবা? হ্যাঁ আপনি যা হুকুম দিবেন তাই সাথে সাথে ঘটায় ফেলবো। তো হুজুর বললেন, এই জল্লাদ, বাদশারে ধর, হাত পা বাঁধ, তরবারি খাপ থেকে তরবারি খোল, বাদশারে জবাই করব, বাদশারে আর বাঁচতে দিব না। যখনই হুজুর এই অর্ডার করলেন, জল্লাদ রশি দিয়ে বাদশার হাত পা বেঁধে ফেললেন আগের বাদশা, এবং তরবারি খুললেন। বাদশাকে গরুর মতো জবাই করার জন্য হাত পা বেঁধে যখন মাটিতে আশ্রে ফেললেন, যখন জবাই করবেন, বাদশার হুশ চলে গেল, বেহুশ হয়ে গেলেন। হুজুর নেমে আসলেন, তার হাত পা বাঁধন খুলে দিলেন এবং তার মুখে পানির ছিটা মারলেন, হুশ ফিরলেন। বললেন, বাদশা কি হলো, আপনি অজ্ঞান হয়ে গেলেন যে? তো তখন বাদশা বললেন, হুজুর যখন আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আমি তো জানি আপনার কথা তারা শুনবে, তাই আমি ভেবেছিলাম আমার মরণ এখনই হয়ে যাচ্ছে, তাই আমি ভয়ে ভীতু হয়ে দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা আমার মন থেকে চলে গেছে, আমি ভয়ে ভীতু হয়ে অজ্ঞান হয়ে গিয়েছি। তো হুজুর তখন বললেন, বাদশা আপনাকে যে আমি প্রতিদিন 100 বার মরণের কথা স্মরণ করতে বলছিলাম, ওই 100 বারে একবার হয়েছে মাত্র, আরো 99 বার এভাবে মরণকে স্মরণ করবেন, তাইলে কবরে শান্তি পাবেন, গুনাহ মাফ হবে, জান্নাত পাবেন। তো এই বাদশা যেমন লাস্ট সময় এসে মৃত্যুদণ্ডের কথা শুনে যেমন মরণকে স্মরণ করেছিল, ওইভাবে যদি আপনি আজকে শবে কদরের রাত্রিটিতে মরণের কথাকে স্মরণ করতে পারেন, ভাই বোন, আপনি যেই হন, আপনার অন্তর থেকে আপনার কলব থেকে সমস্ত গুনাহের আসবাবপত্র চলে যাবে, অন্তরে আল্লাহ তাআলা নূর ঢেলে দিবেন, আপনার এই অন্তরওয়ালা শরীরটা জাহান্নামের জন্য হারাম করে দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায়রে আমার মরার পরে তো এইখানেই আমাকে রাখা হবে প্রথমে, এইখানে যদি আমি মাপ পাই তাইলে তো বাহবা, আর এইখানে যদি আমি ধরা পড়ে যাই তাইলে তো আমার কপাল খারাপ। এই কথা বলতেন, আর চোখ দিয়ে দরদর করে বাচ্চাদের মতো কান্না করতেন। বাচ্চারা দেখবেন 19-20 হইলেই মুখের আওয়াজের আগে চোখের পানি পড়ে, বাচ্চাদের স্বভাব, তারা কান্নার আগেই চোখের পানি ফেলতে পারে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই চোখের পানি ফেলে দিতেন, কবর দেখলেই চোখের পানি তার পড়ে যেত। লোকেরা এমনটাও বলতো, হুজুর আমিরুল মুমিনিন নামাজে এত কাঁদতে দেখি না, মোনাজাতে এত কাঁদতে দেখি না, আমলে এত কাঁদতে দেখি না, কবর দেখলে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দেন। হযরত ওসমান তখন বললেন যে, দেখো কবর হলো আমার প্রথম ঘাঁটি, এখানে আমি যদি বাঁচতে পারি তাইলে আমি বেঁচে যাব সামনেতে, আর এখানে যদি কেউ ধরা খেয়ে যায় তার কোনো উপায় নাই। তোমার রব্বুকা, তোমার রবকে বলো, যদি বলতে পারেন আমার রব তো আল্লাহ, বাহবা, আপনার জন্য কবরটা 70 হাত প্রশস্ত হয়ে যাবে। আর যদি আপনি বলেন লা আদ্রি, আমি জানি না, তাইলে আপনার কবর আপনাকে এমন ভাবে চাপ মারবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে চলে আসবে, এবং আপনার কবরের 99টা বিষাক্ত সাপ চলে আসবে, এবং জাহান্নামের একটা গর্ত আপনার কবরটা হয়ে যাবে। তাই ওই কবরে আপনি যদি বাঁচতে চান,
আজকের শবে কদরে আপনার জন্য ফাইনাল সুযোগ রয়েছে। দর্শক, আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, নবী রাসূল ছাড়া জান্নাতে এমন কোন বান্দা আপনি দেখবেন না যে গুনাহ করে নাই। এমন কোন মানুষ জান্নাতে নাই যে গুনাহ করে নাই। সমস্ত জান্নাতীরা গুনাহগার, তবে তারা ক্ষমা চেয়ে মরেছে, এজন্য তারা জান্নাত পাইছে। জাহান্নামীদের মধ্যে এমন কোন মানুষ আপনি পাবেন না যে গুনাহ করে নাই, সবাই গুনাহগার। জান্নাতীরাও গুনাহগার, জাহান্নামীরাও গুনাহগার। আমি সহজ করে আরো বলতে পারি, জান্নাত পাওয়ার জন্য গুনাহ করা শর্ত, জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ করা শর্ত। তবে যারা জান্নাত পাইবে তারা গুনাহ করেছিল বটে, তারা গুনাহ করার পরে শবে কদরে বা শবে বরতে বা জীবনের কোন এক ক্ষণে কোন এক সময় আল্লাহকে বলেছিল, আল্লাহ মাফ চাই, মাফ করে দাও। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন, ফলে তারা জান্নাত পাইছে। আর যারা জাহান্নামী, তারা শয়তানের মতো করে গুনাহ করেছে কিন্তু ক্ষমা চায় না। শয়তানও গুনাহ করেছে, শয়তানও ভুল করেছে, শয়তানও আল্লাহর হুকুমকে অমান্য করেছে, এবং আমাদের আদি পিতাও আল্লাহর হুকুমকে অমান্য করেছিল। আপনারা জানেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আদম, জান্নাতে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, শুধু একটা হুকুম, ওই গন্ধম ফলের কাছে যাবা না। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, জীবন গেল সেই গাছের কাছে যাব না। জান্নাত তো বিশাল বড়, জান্নাত দুনিয়ার মতো বলেন, জান্নাতের আগাগোড়া কি আপনার আমার এলাকার মতো না, বিশাল। শুধু একটা স্থান, ধরেন আপনার আপনার উঠানের মতো একটা জায়গা, এতটুকু একটা জায়গা বা এর চেয়ে কম বেশি একটা জায়গা আছে জান্নাতে, সেখানে যেতে আল্লাহ নিষেধ করলেন। একটা গাছের কাছে যেতে নিষেধ করলেন। কিন্তু আদম আলাইহিস সালাম এত বড় জান্নাত রাইখা ওই গাছের কাছেই গেলেন। বুঝতে পেরেছেন? আবার শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন, শয়তান, আদমকে সিজদা করো। শয়তান কি করলেন না? সিজদা করলেন না। ফলে আদম আলাইহিস সালামও আল্লাহর হুকুমকে অমান্য করলেন এবং শয়তানও আল্লাহর হুকুমকে অমান্য করলেন। কিন্তু ফলাফল, আদম আলাইহিস সালাম জান্নাতি, শয়তান জাহান্নামী। কারণ কারণ কি জানেন? শয়তান গুনাহ করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। অমান্য করে সে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, বরং সে যুক্তি দেখিয়েছে যে, আল্লাহ, তুমি আমার কোন হিসাবে, কোন যুক্তিতে, কোন বিবেকে তারে সেজদা দিতে বলো? আমি তার চেয়ে উত্তম, এটা তো আমি মানতে পারি না, এটা তো আমার যুক্তিতে যায় না। সে ক্ষমাও চায় না। হ্যাঁ, এরপরে আদম আলাইহিস সালামের ব্যাপারে, আদম আলাইহিস সালাম যখন অমান্য করলেন, সাথে সাথে সে তার ভুল বুঝতে পেরেছে। হায় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। আদম, ভুল করে ফেলেছে, এখন বললে তো কাজ হবে না, যাও দুনিয়াতে যাও, জান্নাতি আর থাকতে পারবে না, ভুল করেছো, এখন শাস্তি পাও। আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইছেন যে, আল্লাহ, ভুল করে ফেলেছি। তো আল্লাহ তাআলা তাকে শাস্তি স্বরূপ দুনিয়ায় পাঠিয়ে দিলেন এবং তাকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ তাআলা তারে মাফ করে দিলেন, কিন্তু শয়তান মাফ পাইল না। বরং শয়তানকে আল্লাহ তাআলা একটা অফার দিয়েছিলেন। কি অফার জানেন? শয়তান আল্লাহর কাছে এসে বলেছিলেন, আল্লাহ, আমি তো তোমার হুকুম লক্ষ লক্ষ বছর পালন করেছি না। শয়তান কিন্তু সাধারণ ব্যক্তি ছিল না, এ ছিল ফেরেশতাদের নেতা। শুনলে অবাক লাগলেও এটাই সত্য। ফেরেশতাদের নেতা বা ফেরেশতাদের গুরু বা ফেরেশতারা তার কথা মানতো। এত বড় আইডল, এত বড় পরহেজগার ছিল। হ্যাঁ, অনেকেই এই রকমের একটা কথা বলে থাকেন যে, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা শয়তান দেয় না। তো এটা সত্য হলেও বা মিথ্যা হলেও কিছু যায় আসে না, তবে বোঝানোর জন্য এতটুকু বলা চলে যে শয়তান এত বড় আবেদ ছিল, এত বড় পরহেজগার ছিল। বুঝতে পেরেছেন? আপনি কয় জায়গায় সেজদা দিয়েছেন, কিন্তু শয়তান এত বড় আবেদ ছিল। হ্যাঁ, কিন্তু তার পরিণাম দেখেন, সে জাহান্নামী। এবং আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে, শয়তান, আমি তোকে জাহান্নামে দিয়ে দিলাম, তোর কিছু খাহেশ থাকলে আমার কাছ থেকে চেয়ে নে। হুম, ওই যে যাকে ফাঁসি দেওয়া হয় তাকে বলা হয় যে, তোমার কিছু শেষ চাওয়া আছে কিনা বলো, পূরণ করা হবে। তো শয়তানকেও কেমন যেন আল্লাহ সুযোগ দিলেন। সে সুযোগে যদি সে সদ্ব্যবহার করতো, যদি সে বলতো, আল্লাহ, তুমি আমার সুযোগ দিচ্ছ, তাইলে আমি তোমার কাছে মাপ চাই, আমার মাফ করে দাও, আমি কিচ্ছু চাই না।
বরং সে মাপ না চেয়ে সে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলছিল যে আল্লাহ, তাইলে সুযোগ যখন পাচ্ছি আমার হায়াত তুমি বাড়ায় দাও। আদম আদম গোষ্ঠী যতক্ষণ দুনিয়ায় থাকবো ততক্ষণ আমিও দুনিয়ায় থাকবো, এবং আমি আদম সন্তানের রন্ধে রন্ধে রগে রগে ঢুকতে চাই, তাদের কলবে বসতে চাই। সে মসজিদে গেলে মসজিদে, বাজারে গেলে বাজারে, তার হাটে উঠা বসায় সব জায়গায় আমি তার সামনে যেতে চাই এবং তাকে ধোকা দিতে চাই সূক্ষ্মভাবে, সে যেন বুঝতেও না পারে। এমন শক্তি আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম। আমার বান্দাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে, রোজা থেকে দূরে রাখতে পারবে, বেপরদায় চলাতে পারবে, জেনা ব্যভিচার করাতে পারবে, রমজানে রোজা থেকে দূরে রাখতে পারবে, যা ইচ্ছা করাতে পারবে, শক্তি দিয়ে দিলাম। এটা শক্তি পাওয়ার পরে আর হায়াত পাওয়ার পরে শয়তান কি বলছিল জানেন? আল্লাহ, তাইলে আমার একটা কথা শোনেন, আমি আপনার বান্দাকে ডান দিক থেকে ধোকা দিব, বাম দিক থেকে ধোকা দিব, আপনার ইজ্জতের কসম দিয়ে বলছি। শয়তান আল্লাহর নামের কসম দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ, আপনার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি আপনার বান্দাদেরকে আমি ধোকা দিয়ে জাহান্নামে ঢুকাই দিই, একটা বান্দারও আপনি জান্নাতে দিতে পারবেন না। আমি যেহেতু জান্নাত পাইনি এত লক্ষ লক্ষ বছর আমল করে, তো আপনার কোনো বান্দাই জান্নাত পাইবে না। হুম। আল্লাহ তাআলা তখন বললেন, এই শয়তান শোন, আমিও আমার ইজ্জতের কসম দিয়ে বলি, আমিও আমার সম্মানের, আমার দাপট, আমার সিংহাসনের কসম দিয়ে বলি, আমার বান্দা তোর ধোকায় পড়ে 60 70 80 90 বছর গুনাহ করবে। এরপর একবার, এরপরে একবার, শুধুই একবার, মাত্র একবার, একবার বলতে যা বোঝেন তাই আল্লাহ বুঝাচ্ছেন। এই শয়তান, আমার বান্দা সারা জীবন ভর তোর গুনাহ করবে, তোর হুকুম মানবে, কিন্তু জীবনের কোনো এক শবে কদরে, জীবনে কোনো এক রোজায় একবার যদি আমাকে ডাকে আল্লাহ, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি আমার বান্দের পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে ক্ষমা করতে চান। তাই আপনি যদি ক্ষমা পাইতে চান, দিল থেকে যদি মাপ পাইতে চান, কোনো কথা নাই, আল্লাহর কাছে আজকে মাপ চান। মাপ চাওয়ার কোনো বিকল্প নাই। আমি আপনাকে সহজ ফর্মুলা বলছি ক্ষমা পাওয়ার জন্য। সহজ একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ক্ষমা পাওয়ার জন্য দোয়াটা পাঠ করবেন। আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, দয়া করে একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন। দোয়াটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কতটুকু পড়লেই হবে? ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য এই দোয়াটা পাঠ করবেন। আর সবে কদরের সাথে যে নির্দিষ্ট দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা তো পড়বেনই। হ্যাঁ, সবে কদরে যে নির্দিষ্ট দোয়া আছে এটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনাদের জন্য আরো একটা দোয়া বলি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই দোয়াটা পড়তে পারেন। মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই শব্দগুলো, এই দোয়াটা, এই শব্দগুলো দিয়ে দোয়াটা তৈরি করা হয়েছে। তাই যারা একসাথে এক সুরে এক তালে না পড়তে পারবেন, সহজে আজকের শবে কদরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরপরে সুবহানাল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহু আকবার। আর যদি সুরে পড়তে চান তাহলে এইভাবে পড়বেন একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই দোয়াটা পাঠ করবেন, জীবন যৌবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর প্রথমে যে দোয়াটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, মোটামুটি 3টি দোয়া আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যে কোনো একটি দোয়া আপনারা পাঠ করবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আমি আপনাকে বললাম, যদি আপনি
দোয়াটা মনে রাখতে না পারেন ফোন করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে বলে দেব, আপনি লিখে রাখতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত করবো, আপনারা সবাই আমিন আমিন বলবেন আমার সাথে। যারা লাইক করলেন, কমেন্ট করলেন, প্রত্যেকের জন্য দিল থেকে দোয়া করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনারা অনেকে আমাকে সাপোর্ট করেছেন, আমার কথাগুলো শুনছেন, আলহামদুলিল্লাহ। সবাই একটা করে লাইক করে দেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এখন সবাই একটা করে লাইক করে দেন, আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব, মন থেকে দোয়া করব। আজকের শবে কদরে আপনার গুনাহ যেন মাফ হয়ে যায়, আপনার মরহুম বাবা মা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদের গুনাহ যেন মাফ হয়ে যায়। শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ যেন শাফা দান করেন। সব কিছুর জন্য আমি দোয়া করব, আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি ক্ষমা করবেন। আল্লাহ তাআলা মায়ার সাগর, তিনি রহম করবেন। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আজকের শবে কদরে তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ। মেহেরবানি করে আজকের শবে কদরের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যে সকল ভাই বোন এই ভিডিওতে যুক্ত হয়েছেন, আয় আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি জান্নাতের মালিক। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমাদের কোনো উপায় নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পেলে আরেক দরজায় গিয়ে পাওয়ার আশা করতে পারে। আল্লাহ, আমরা তো তোমার দরবারে ভিক্ষুক, তুমি তাড়ায়া দিলে, তুমি হাঁকায়া দিলে আমরা কার দরবারে যাব? আয় আল্লাহ, অনেক মা বোনেরা আমার সাথে যুক্ত আছেন, অনেক বাবারা আমার সাথে যুক্ত হয়েছেন, দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন এই ভিডিওতে যুক্ত হয়েছেন শুধুই মাত্র আজকে শবে কদরের রাত্রিতে ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচবার আশা। আল্লাহ, তুমি আমাদেরকে মাহরুম করিও না। আল্লাহ, আমাদেরকে তুমি ফালাইয়া দিও না। আল্লাহ, আমাদেরকে তুমি হতাশ করিও না। বড় আশা করে তোমার দরবারে আসলাম, আল্লাহ তুমি আমাদেরকে তাড়াইয়া দিও না। হায় রব্বুল আলামিন, তুমি অনেক বেশি দয়ালু, তুমি অনেক বেশি ক্ষমাশীল। তোমার দয়ার উসিলায়, তোমার গফফার নামের উসিলায়, আজকের শবে কদরের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যে সকল ভাই বোন আমার কথাগুলো শুনলেন ক্ষমা পাওয়ার আশায়, প্রত্যেককে তুমি মাফ করে দাও। বড় বড় কথা শুনিয়েছি, তুমি ক্ষমা করে দিবা। তারা মন ভরে তোমার কাছে ক্ষমা চাচ্ছে, তাদের মনে হয়তো আশা জেগেছে। এখন তারা যদি ক্ষমা না পায় তারা তো হতাশ হয়ে যাবে। আল্লাহ, তুমি হতাশ করিও না, কাউকে মাহরুম করিও না, কাউকে খালি হাতে ফিরাইও না। সবাইকে তুমি কবুল করো। সবার নামটা আজকে শবে কদরের উসিলায় জান্নাতের খাতায় লেখা দাও। আয় রব্বুল আলামিন, যে সকল ভাই বোন এই ভিডিওতে লাইক করলেন, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন তাদেরকে মাফ করে দাও। হে রব্বুল আলামিন, অনেক ভাই বোন এই মাহে রমজানের উসিলায় আমাদের মাদ্রাসায় দান করেছেন, ফিতরা দিয়েছেন, যাকাত দিয়েছেন। আল্লাহ, সকল দান যাকাত ফিতরার খবর সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের এতিমখানার ছাত্র ছাত্রীদের জন্য যারা দান করে, আল্লাহ এই দানের উসিলায় তাদের নামটা জান্নাতের খাতায় লেখা দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকে 25শে শবে কদরের উসিলায় আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দেন সে আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেন সেই আকাঙ্ক্ষা কামনা করি। আল্লাহ তাআলা দয়ার সাগর, মায়ার সাগর, সবাইকে আল্লাহ মাফ করে দেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথাগুলো শেষ করব। আপনারা যারা আমাদের মাদ্রাসায় দান করতে চান ফোন করবেন 013
1730 51 56 এই নাম্বারে। তো আজকের শবে কদরের নামাজ সম্পর্কে, শবে কদরের দোয়া সম্পর্কে আপনারা যদি এখন আমাকে কোনো কমেন্ট করে কিছু জানতে চান, আমাকে বলবেন, কমেন্ট করবেন, অথবা এই নাম্বারে ফোন করবেন আজকের শবে কদরের সম্পর্কে কোনো কিছু জানতে। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব সঠিক অ্যান্সার দিতে। তো আপনারা যদি কিছু জানতে চান শবে কদরের নামাজ সম্পর্কে, শবে কদরের দোয়া সম্পর্কে, শবে কদরের মাসালা সম্পর্কে আমাকে বলতে পারেন। যদি আপনারা কিছু জানতে চান আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আর কিছু জানার না থাকলে আমি বিদায় নেব। আজকে অনেক আমল আছে, সেগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজটা আজকে মিস করবেন না। প্রিয় ভাইরা যারা আমাকে দেখতেছেন সবাই একটা করে লাইক করে দেন। 68 জন মানুষ লাইক করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করেন। আজকের শবে কদরের রাত্রির উসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে পরকালে শান্তিতে রাখেন, দোয়া করি আমিন। তো কেউ কমেন্ট করছেন না, তার মানে কিছু জানার কোনো প্রয়োজন আমি মনে করছি না আপনাদের আছে এখন। তারপরেও কিছু জানার যদি প্রয়োজন হয় আমাকে এই নাম্বারে ফোন করবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানায় দেব। আজকের মতো এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।